ঠাকুর দেখতে গিয়ে দেখা হলো স্বয়ং মহাদেব ও পার্বতীর সাথে। আপামর বাঙালির সুখ দুঃখ ভালোবাসা বিদ্রোহ সব কিছুর সাথেই তিনি সর্বত্র, শুধু বাঙালির মধ্যে নয়, পুরো পৃথিবীর সর্বত্র তার বিরাজ। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, আর তার আঙ্গিকেই এই আজকের থিম। এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলার সম্মিলিত যে বিসর্জন আমরা নদীতে দেখতে পাই, সেই কেন্দ্রিক এইবারের থিমে দেখানো হয়েছে টাকি ওপারে এবং এপারের ইন্ডিয়ার যে ভাসান উৎসব বা বিসর্জন উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে মানুষের ভালোবাসা। এবারে চলে এসেছি পরের থিম হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে আমরা সকলেই জানি অসাধারণ সুন্দর দৃশ্য, সাথে মাঝে মধ্যে বাঘের দেখা মেলে, আমাদের দেখতে তো বেশ ভালোই লাগে। এখানে সুন্দরবনের মানচিত্র দেখতেই পাচ্ছেন, শিল্পী এটা হাতে এঁকেছেন। যখন তিনি গেছিলেন দেখতে, তখন তিনি ড্রোন শট নিয়েছিলেন এবং সেই ড্রোন শটের ভিত্তিতেই তিনি হাতে ড্রয়িং করেছেন। চারিদিকে সুন্দরবনের বিভিন্ন জিনিসপত্র এবং বনবিবির সমস্ত কিছু এই প্যান্ডেল তোমরা দেখতে পাবে। সুন্দরবন আমাদের জন্য সুন্দর, যারা আমরা একদিন দুদিন যাই, বাট ওখানে যারা বসবাস করেন তাদের জন্য এটা খুবই জীবনযুদ্ধের মতো একটা বিষয়। যখন তখন মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের কবলে পড়তে হয়। এখানে যে সমস্ত মানুষজনের ছবি রয়েছেন, তারা কখনো না কখনো বাঘের কবলে পড়েছেন, আর তাদের জীবন কাহিনী তুলে ধরেছেন এইবারের থিম। দেখতেই পাচ্ছেন এখানে মধুর যে মোম, সেই মোম দিয়ে বানিয়েছিল ওই কাঁকড়াগুলো। আর কাঁকড়া আমরা সকলেই জানি সুন্দরবনে খুবই বিখ্যাত। এবারে আসি মায়ের কাছে। মায়ের রূপের মধ্যেও কিন্তু বেশ অন্যত্ব রয়েছে। চারিদিকে বাঘ, গণেশের মুখেও মুখোশ, লক্ষ্মী সাধারণ, সরস্বতী সাধারণ এবং মাও সাধারণ ঘরের কাপড় পরে রয়েছেন এবং হাতে মুখোশ। সকলেই জানি যে সুন্দরবনের মানুষরা যখন জঙ্গলে যান, তখন না পেছনে একটা মাস্ক বা মুখোশ লাগিয়ে রাখে, যাতে বাঘ যদি পেছন থেকে অ্যাটাক করে, তখন বাঘ যাতে মনে করে যে তাকে তো দেখছে সেই মানুষটি। এটাই ছিল তাদের বক্তব্য। এবং মাকে খুবই সাধারণ তাদের মতন করে তোলা হয়েছে। এবারে আসি যারা বহুরূপী, তাদের নিয়ে এইবারের থিম। বহুরূপীদের যে সমস্ত কর্মকাণ্ড বা বহুরূপীরা যেভাবে সাজ দেন আয়নার সামনে, এখানে লাইভ মানুষজন বসে সেই জিনিসটা করছেন, অ্যাজ ইফ তারা আয়নায় নিজেদের দেখছেন এবং সাজছেন। দেখতেই পাচ্ছেন থিম তো আমার বেশ ভালো লেগেছে। বহুরূপীদের গহনা, বহুরূপীদের ব্যবহৃত জিনিসপত্র, বহুরূপীরা ইটসেলফ, সব কিছু নিয়ে বেশ অন্যরকম। এখানে এর ভেতরে ঢুকতেই রাধাকৃষ্ণের মন্দির চোখে পড়ল। রাধাকৃষ্ণ রয়েছেন, রাম সীতা রয়েছেন, আর সুন্দর ইটের স্ট্রাকচার মনে হচ্ছিল আমার দেখে। বাট এটা নাকি ইট নয়, মানে এটা নাকি প্লাস্টিকের পুরো বিষয়টা, নাকি বানানো প্লাস্টিকের। এখনো গ্রাম বাংলায় এদেরকেই মানুষ করেন, দেব দেবী সাজেন, এনাদেরকেই মানুষ
পরের থিম ফেরিওয়ালা। এই ফেরিওয়ালা তাদের জীবন কাহিনী, তাদের জীবন যুদ্ধ, বা এখন যে তাদেরকে খুবই কম দেখা যায় তারা কি করছে, সমস্ত কিছু তুলে ধরেছেন এই থিম। এই থিমের মধ্যে অসাধারণ ভাবে দেখানো রয়েছে কালীঘাটের মন্দির সংলগ্ন ঢাকিরা বসেন, আর মানুষজন ঢাকি নিয়ে আসেন ওখান থেকে, তো সেই ঢাকিও রাখা রয়েছে। তারপরে সমস্ত থিমের মধ্যেই পুরনো কলকাতার একটা ধাঁচ তুলে ধরেছে। এখানে দেখতেই পাচ্ছেন টাইপরাইটার আগে ছিল, টাইপরাইটার হারিয়ে যাচ্ছে, আমাদের যে কলকাতার আভিজাত্য যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো তুলে ধরে। এরকমভাবে বসতির পাশে উপরে যে ফেরিওয়ালা হেঁটে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে ডাব বিক্রেতা, মানে সব মিলিয়ে বেশ অন্যরকম ছিল। এবারে হচ্ছে সমস্ত আলো বন্ধ করে দিল, তার কারণ ওইখানে চলছে লোহায় শান দেওয়া। আপনারা খেয়াল করুন একটু, সাইকেলে করে যে লোহায় শান দিতে আসতো না বাড়ির সামনে, সেই জিনিসটা ওখানে তুলে ধরা রয়েছে। এখানে ঢাকি ঢাক বাজাচ্ছে, ওখানে একজন টানা রিক্সায় তিনি বসে আছেন, এবং অ্যাক্রিলিক প্রিন্ট যেভাবে বেরোয় সেই অ্যাক্রিলিক প্রিন্টের মতো করে মায়ের রূপ, এবং পেছনে যে সমস্ত বাদ্যযন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু রিয়েল, সব কিছুই হচ্ছে অ্যান্টিক, কোনো কিছুই শোপিস নয়, সব কিছুই রিয়েল জিনিস দিয়েই বানানো। আমার তো বেশ লেগেছে। এখানে শিল কাটাও, আগের ভিডিওতে বলেছি চোর বাগান, বাট সেটা হচ্ছে চালতা বাগান ছিল, আর এইটা হচ্ছে চোর বাগান। তো চোর বাগানের থিম বুঝতেই পারছো, অসাধারণ বানিয়েছে, মানে দেখে তো মুগ্ধ আমি। আর মা দুর্গার মধ্যেই সমস্ত ক্ষমতা, এবং প্রত্যেকের ঘরে ঘরে সাধারণের মধ্যে রয়েছে মা। এই হচ্ছে এবারে তাদের মূর্তির ভাবনা। মূর্তি অসাধারণ, দেখতেই পাচ্ছেন, সমস্ত সাধারণ এবং সাধারণের মধ্যে মা। আর একটু কাল বেঁচে থাকে বাঁচার